হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আপু আমাদেরকে সমাজ চতুর্থ অধ্যায় দেন, তাই তোমাদের কথাই রাখছি। তাহলে চলো শুরু করা যাক। 1 নাম্বার, চাকমাদের নিজস্ব ভাষা কোনটি? আনসার হচ্ছে চাংমা। তারপর 2 নাম্বার, অন্তিম ও তার বন্ধুরা পানি বর্ষণ করে উৎসবে মেতে উঠেছে, এতে কোন উৎসবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? আনসার হবে সাংগ্রাই। খ নাম্বার, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার, ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে, আনসার হবে দলবদ্ধভাবে বসবাস করে। মারমারা রান্না ও ভর্তা তৈরিতে নাপ্পি ব্যবহার করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে সুসম্পর্ক বজায় রেখে বসবাস করব। ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম হলো বৈশু। এরপরে আমরা সত্য মিথ্যা দেখি। 1 নাম্বার, চাকমা পরিবার পিতৃতান্ত্রিক, সত্য। 2 নাম্বার, পাঙ্গাল মণিপুরীরা ইসলাম ধর্মের অনুসারী, সত্য। 3 নাম্বার, বিজু মারমাদের প্রধান সামাজিক উৎসব, এটা হবে মিথ্যা। 4 নাম্বার, ত্রিপুরাদের ভাষার নাম চাংমা, এটা হচ্ছে মিথ্যা। চাকমাদের উৎসব, এটা হবে বিজু। তাহলে এটার সাথে আমি বিজু মিলাবো। তারপরে মারমাদের উৎসব, এটা হচ্ছে সাংরাই। তাহলে মারমাদের সাথে সাংরাই মিলাবো। মণিপুরীদের উৎসব, এটা হচ্ছে দোলযাত্রা। মণিপুরীর উৎসবের সাথে দোলযাত্রা মিলাবো। ত্রিপুরাদের উৎসব হবে বৈশু, এটার সাথে আমি বৈশু মিলাবো। এবার আমি সংক্ষিপ্ত প্রশ্নের আনসারগুলো দিচ্ছি। তো সংক্ষিপ্ত প্রশ্ন: 1 নাম্বার, চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? উত্তর: চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের পার্বত্য এলাকায় বসবাস করে। তারা মূলত 3টি জেলায় থাকে: রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি। এই এলাকাগুলো পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত। আমি 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটাতে যাব। 2 নাম্বার, মণিপুরীদের 3টি উৎসবের নাম লেখো। উত্তর: মণিপুরীরা খুবই উৎসবপ্রিয় একটি নৃগোষ্ঠী। তাদের প্রধান 3টি উৎসব হল রথযাত্রা, এটি তাদের অন্যতম বড় ধর্মীয় উৎসব; দোলযাত্রা, হিন্দু ধর্মের এই উৎসবটি তারা অত্যন্ত জাঁকজমকের সাথে পালন করে; রাস পূর্ণিমা, এটি মণিপুরীদের সবচেয়ে ঐতিহ্যবাহী উৎসব, যেখানে তারা নাচের মাধ্যমে ধর্মীয় কাহিনী ফুটিয়ে তোলে। তারপরে আসি 3 নাম্বার প্রশ্নের উত্তরে। ত্রিপুরা মেয়েরা কি ধরনের পোশাক পরিধান করে? উত্তর: ত্রিপুরা মেয়েদের পোশাকে 2টি প্রধান অংশ থাকে, যথা রিনাই। শরীরের নিচের অংশ তারা যে কাপড় পরে তাকে রিনাই বলা হয়। রিশা, শরীরের উপরের অংশে ওড়না বা কাপড়কে বলা হয় রিশা। তারা নিজেদের তৈরি করা নানা অলংকার পরতেও খুব পছন্দ করে এবং হাতে বোনা পোশাকে তাদের নিজস্ব সংস্কৃতি ফুটে ওঠে। এরপরে আমরা বর্ণনামূলক প্রশ্নতে আসি। 1 নাম্বার, চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর: চাকমা ও মারমা হলো বাংলাদেশের প্রধান 2টি নৃগোষ্ঠী। তাদের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো: ভাষা, চাকমাদের ভাষার নাম চাংমা এবং মারমাদের নিজস্ব মারমা ভাষা আছে। সমাজ, উভয় সমাজই পিতৃতান্ত্রিক, অর্থাৎ পরিবারের প্রধান হলেন বাবা। বসতি, তারা পাহাড়ের উপর মাচার তৈরি ঘরে বাস করে। উৎসব, চাকমাদের প্রধান উৎসব বিজু এবং মারমাদের প্রধান উৎসব সাংরাই। এরপরে 2 নাম্বার, বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর: মণিপুরী ও ত্রিপুরাদের জীবনযাত্রা খুবই সুন্দর। তাদের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো: ভাষা, মণিপুরীরা বিষ্ণুপ্রিয়া ও মৈতৈ ভাষায় কথা বলে। ত্রিপুরাদের ভাষার নাম ককবরক। পোশাক, মণিপুরী মেয়েরা লাহিং ও আহিং পরে, ত্রিপুরা মেয়েরা পরে রিনাই ও রিশা। খাদ্য, মণিপুরীদের প্রিয় খাবার সিজিন্দা, ত্রিপুরাদের বাঁশের চোঙ্গায় রান্না করতে পছন্দ করে। উৎসব, মণিপুরীদের প্রধান উৎসব রাস পূর্ণিমা, ত্রিপুরাদের নববর্ষের উৎসব হলো বৈশু।
এইভাবে আমি তোমাদের জন্য সবগুলো প্রশ্ন সমাধান করে দিলাম। আমার ভিডিও কেমন লেগেছে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর এত কষ্ট করে যখন তোমাদের জন্য ভিডিও বানালাম, একটা লাইক কিন্তু আশা করতে পারি। যদি লাইক দেখি তাহলে বুঝবো যে আমার ভিডিও তোমাদের পছন্দ, তাহলে আরো বানাবো। আর লাইক যদি না দেখি তখন তো বুঝবো যে তোমরা কেউ আমার ভিডিও পছন্দ করো না, তখন আর বানাবো না। তাই কি করতে হবে? বেশি বেশি লাইক করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।